अभी हम पहुंच गए हैं मालेगांव में। देखते हैं मूर्ति। एक्सरसाइज आएगा आएगा কত এটা কত দাম 200 টাকা আর ছোট এর নাই এগুলো কত এটার দাম কত ইলেকট্রিকের কত হলে দিবা এগুলো কত করে কত করে এখন আমার মা লক্ষ্মীর পূজা শুরু করব। পূজার সব কিছু কাম টাম হয়ে গেছে নিয়ম হিসাবে। তো এখন মা আমার লক্ষ্মী পূজার পাঁচালি লক্ষ্মী মার পড়তেছে। যারা বেঙ্গলি তারা জানে যে লক্ষ্মী মার পাঁচালি না পড়ে লক্ষ্মীর পূজা হয় না। তার জন্য আমার মা এখন পাঁচালিটা পড়ছে। নিয়ম নিষ্ঠা পূজার যেরকম বিধি সব কিছু লেখা থাকে মা লক্ষ্মীর এই পাঁচালিতে। এখন এদিকে মা যখন পূজা করছে, এদিকে আমি আর আমার বৌদি মিলে আলপনা ড্র করছি। আলপনা ড্র করার জন্য আমাদেরকে প্রথমে রাইস ফ্লাওয়ার বা চালটা মিক্সিতে গুঁড়ো করে আমরা মিক্সিতে গুঁড়ো করে চালটা গুঁড়োর সাথে একটু জল মিশিয়ে আমরা এই আলপনা ড্র করছি হাত দিয়ে। আলপনা ড্র করার সময় এটা হলো দরকারি যে মা লক্ষ্মীর পা আমাদেরকে ড্র করতেই হবে। মা লক্ষ্মীর পা যদি ড্র না করা হয় তাহলে এই পুজোর আলপনা ড্র করার কোনো মানে থাকে না। আপনারা নিশ্চয় বলবেন যে কোনটা আপনাদের লাগে, যে কোন আলপনাটা আমি ড্র করেছি আর কোনটা আমার বদিয়ে ড্র করেছে। কমেন্টে কিন্তু ভুলবেন না, বলবেন যে কোনটা আমি এঁকেছি। লক্ষ্মী পূজার দিন ঘরে কিছু কিছু মিষ্টান বানাতে হয়। তার জন্য আমাদের ঘরে তো বেশি কেউ মিষ্টি খায় না। তার জন্য আমার মা ভাবছে বেশি মিষ্টি বানাবেন না, কিছু সিম্পল আর অনেক কম বানানো হবে। তার জন্য মা তিলের লাড্ডু, নারকেলের লাড্ডু আর খইয়ের লাড্ডু বানানোর চেষ্টা করছে। এই লাড্ডু বানানোর জন্য আমাদেরকে প্রথমে একটা কড়াইতে অল্পখানি তিল নিয়ে ওটাকে রোস্ট করতে হবে। তারপর আরেকটা কড়াইতে আমাদেরকে গুড়টা নিয়ে গুড়ের সাথে একটু জল মিলিয়ে ওটাকে উবালতে হবে। তারপরে ওটার মধ্যে তিল ঢাললে তিলটা ঢেলে নিয়ে যখন তিলটা পুরো ঠিক মতন সে গরম হয়ে মিশে যাবে তখন একটা থালিতে আমরা তেল চারদিকে লাগিয়ে তারপরে তিলের সেটা ওখানে ডালবো। তারপরে একটা বাটিতে অল্প জলখানি নিয়ে হাতে একটু লাগিয়ে তারপরে লাড্ডুটা বানানোর চেষ্টা করব। যদি আমরা ওই পদ্ধতিতে না করি তাহলে আমাদের একটু হাত জ্বলতে পারে। যেমন কি আমার ভাই এখানে এসেছে, ও জানতো না যে একটু জল হাতে লাগিয়ে তারপরে তিলের লাড্ডুটা বানানোর চেষ্টা করতে লাগে। তার জন্য ওর একটু হাত জ্বলে গেছে। এখানে আমাদের তিলের লাড্ডু কমপ্লিট হয়ে গেল। তো দেখুন আপনারা খুব টেস্টি লাগছে তিলের লাড্ডু খেতে। এখন আমার মা ভাবছে যে খইয়ের লাড্ডুটা বানিয়ে নিই। তো আরে একটা বড় কড়াইতে আমার মা গুড় নিয়ে ওটাকে জলের সাথে মিশে ওটাকে উষে করার পর খইটাকে আগে ছেনে ওখান থেকে ধান সব ময়লাগুলো বের করে তারপর ওটার উপরে আস্তে আস্তে আমার মা আর বৌদি মিলে ওটার মধ্যে গুড় ডালতে থাকলো। ওইটা করে তারপরে গুড়ের লাড্ডুগুলো বানিয়ে নিল। এরকমই ডেলে অল্প অল্প গুড় ঢেলে তারপরে ওটাকে মিক্স করা হলো। মিক্স করার পর ওটাকে নিয়ে গুড়ের সে দিয়ে তারপরে ওটাকে লাড্ডু বানানোর শেপে করা হলো। যে এখন দেখতেই পাচ্ছো তিলের লাড্ডু হয়ে গেল। এখন খইয়ের লাড্ডুও কমপ্লিট। যেমন কি দেখতে লাগছে। খইয়ের লাড্ডু বানাবে ভাবছিল কিন্তু খইয়ের মনে হয় লাড্ডু বানাতে পারে না, এটা বেশি পাক হয়নি। যার জন্য এটা খইয়ের ছানার মতন বা মুড়ি খইয়ের দানা মতন লাগছে, কিন্তু খেতে বড় টেস্টি।
এখন হলো আমার ফেভারিট মিষ্টানের বাড়ি, ওটা হলো নারিকেল। নারিকেল আমার খুব পছন্দ। আপনার কি নারিকেলের লাড্ডু পছন্দ আছে কি না কমেন্টে বলবেন। কিন্তু এখানে আমার মা সেই ইলাচি, তারপর কর্পূর এগুলো দিয়ে নারিকেলটা গুঁড়ো আমি করেছি। করার পর চিনি মিক্স করে নারিকেলটাকে একটু পাকানো হবে। যখন পাকানো হয়ে যাবে তারপরে সেটার মধ্যে আমুল মেশানো হবে। যাদের ডায়াবেটিস বা সুগার খাওয়া মানে চিনি খাওয়া মানা আছে তারা সুগার ফ্রি ইউজ করতে পারেন। সুগার ফ্রি বাস একটু বেশি পরিমাণে দিতে হবে যার জন্য নারিকেলের লাড্ডুতে। তো সুগার ফ্রি দিয়েও তুমি নারিকেল বানিয়ে আপনারা খেতে পারেন। নারিকেলের লাড্ডুতে মিষ্টি একটু বেশি হলে খুব ভালো লাগে, তার জন্য আমার মা আজকে একটু বেশি চিনি ডাললো এই নারিকেলের লাড্ডুতে। তখন আমার মা একটা কড়াইতে নারিকেলগুলোকে খুন্তি দিয়ে বা হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ওটাকে পাকাচ্ছে। যখন এটা পেকে যাবে আধা, তখন সেটার সাথে একটু আমুল বা কোনো রকমের পাউডার, মিল্ক পাউডার মিশিয়ে নিতে পারো। কেউ কেউ মিল্কমেড মিশিয়ে তা অনেকজনে নারিকেলের লাড্ডু বানায়। তো আপনারা চাইলে আপনারাও বানাতে পারেন মিল্কমেড মিশিয়ে। এখানে আমাদের কাছে আজকে মিল্কমেড ছিল না, তাই আমার মা আজকে মিল্কমেড দেয়নি, তার বদলে আমুলও মিশানো যায়। তো আমার মা এখানে মিল্ক পাউডার মিশিয়েছে। এখানে পাকানো হয়ে গেল। তো এখন আমার বৌদি আর আমার মা মিলে লাড্ডুগুলো বানাচ্ছে। যদি আপনাদের কাছে কোনো ডিজাইনের জিনিস থাকে যেটা দিয়ে আপনারা এটাকে শেপ দিতে পারেন, তো বরফি সাইজেরও বানিয়ে ওটাকে সুন্দর দিতে পারবেন বানিয়ে, আর খেতে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন যে কি সুন্দর নারিকেলের লাড্ডু হয়ে গেছে। অল্প নারিকেল হলো আমার মা আগেই কাঁচা রেখে দিয়েছিল, ওটাকে পাকায়নি। তারপরে শেষে যখন লাড্ডুগুলো হয়ে গেছে তারপরে ওই গুঁড়োগুলোকে নারিকেলের চারিপাশে একটু লাগিয়ে ওটা একটু কাঁচা ভাব একটু পাকা ভাবও পাবেন, খেতে তো মজা লাগবে। এখানে আমাদের 3টা মিষ্টান রেডি, এক খইয়ের, এক তিলের আর একটা নারিকেলের। যেহেতু আমাদের ঘরে কেউ বেশি খায় না মিশে, তো তাই বেশি মিষ্টি বানানো হলো না। আপনাদের যদি ভালো লাগে এই ভিডিওটা তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে বলবেন কি